আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট বড় আপু বোনেরা সব কিরকম আছেন। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন আপনার পরিবার নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে এবং আপনারা সবার দোয়ায় আমার মেয়েটারে নিয়ে আমিও ভালো আছি। তো আজকেও আবার সকাল সকাল আমার সংসারের কাজ কাম নিয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আশা রাখছি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবো। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, কে কোন জায়গার থেকে দেখা কমেন্ট করবা। আর আজকে নতুন যদি কোনো আপু বোনেরা আমার ভিডিওটা দেখিয়া তখন ফার্স্ট আর আমার ভিডিওর মাঝে যদি কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে তো প্লিজ মনে করিয়া আমার ভিডিওতে একটা লাইক দিবা। আর আমার সংসারের কাজ কাম নিয়ে এরকম ভিডিও আপনারা দেখার ইচ্ছা থাকলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা। আর সকালের কিছু কাজ কাম অফ ক্যামেরা করে লইছি আমি করিয়া এখন নাস্তা বানাইলিমু। আজকে শুকনা রুটি বানাইমু আর আলু ভাজি করছি। তো আলু ভাজি করে লইছি, এখন রুটি বানাইলিম বানাইয়া আর তিনজনে নাস্তা করে লইমু। এরপরে বাকি কাজ কাম তো রয়েছে। তো এই ভিডিওটা আমার রবিবারের করা আছিল, আমি সময় সুযোগ করিয়া ভিডিওটা মানে এডিটিং করিয়া ভয়েস দিয়া আপলোড দিতে পারছি না। আর তো মোবাইলের রিচার্জও নাই, সেজন্য আর কি হটস্পট পাইছি না, খেওয়ার ওয়াইফাই পাইছি না, যার কারণে। তো আজকে খুব বেশি রুদ্র দেখিয়া হইলাম, বিছনা উছনাটা কিছু রোদিত দিলাই, বিছনার মাঝে খালি মশা কিতা ফিফড়া আই যেন গিয়া খালা ফিফড়া খালি। তো সব রইদ দিছি, দিয়া সব বিছনা পাতি দইয়া দিলাইলাম। বেড কাভার, মশারি বালিশের কাভার উবার সব রইদ দিলাইছি। খুব বেশি রুদ্র দিছি, এটা হইতাম কিতা মানে আমরা মা মেয়ে আস্তা দিন কীরকম খাটাইছি আর কি, যার সীমা নাই। মানে খুব বেশি রুদ্র দিছে, গরম দিছে। আর এখন আবার তো সোমবার থেকে আরম্ভ করছে, আবার মেঘ ফেলাইছে, এখন আবার মেঘও ভালো লাগেন না। আর তো এইদিকে সব শুকাই গেছে গিয়া, দুইয়া দিছিলাম সব শুকাই গেছে গা, রইদ যা দিছিলাম তুষক বালিশ উলিশ সব শুকাইয়া একদম মানে কড়কড়া গরম হয়ে গেছে গিয়া। তো এখন বিকাল দিকে আনিয়া সব জায়গা মতো রাখি দিয়া। আর আমার টেবিলের মাঝে কোনো টেবিল ক্লথ নাই, তো আমার ব্লাউজের শাড়ির মাঝে আর কি ব্লাউজের পিস একটা আসলো, তো ওটা খাটিয়ে আমি সেলাই করিয়া টেবিল ক্লথের মতো একটা কাপড় বানাই লইছি। কেনার মতো তো আর আমার কোনো সুযোগ সুবিধা নাই, সামর্থ্য নাই কিতা করমু। বেড কাভার মানে বাড়ি কিতা হইতাম টেবিলের মানে কাভার এখন লওয়ার মতো কোনো আমার উপায় নাই। তো আমি কিতা করমু, আমার যেটা মানে শাড়ি উড়ি আছে আম্মার কাছ থেকে কিছু পুরান শাড়ি উড়িও আনিয়া তো মানে যে জায়গার দেওয়া লাগে দেই। গরুর ফর্দার লাগিয়া আমার আম্মার কাছ থেকে শাড়ি একটা আনছিলাম, সুন্দর, খুব সুন্দর বেনারসি শাড়ি। তো খাটিয়া রাখছি, মনে হয় 2 মাস হয়ে গেছে গিয়া। তো ফর্দা লাগাইতে হইলে তো এটা প্লাস্টার করা ওয়ালর মাঝে ইয়ে লাগে, কিতা একটা ফিং লাগে আর স্প্রিংর মতো লাগে। তো আমিও কোনো দিকে একলা যাই না, যাওয়া পড়ে না, আর কিনতেও পারি না, আর আনাইতামও পারি না রোডে দিয়া, আর ফর্দাও লাগাইতে পারি না। বিকাল দিকে গরুর সব জিনিস জায়গা মতো রাখি দিছি, রাখিয়া হই একবার আবার গরুর ঝাড়ু দিলাই। তো এখন গড় ঝাড়ু দিলাই আর বেশি দুলা উলা উড়েন না দেখিয়া আর আজকে আর জল ছিটাইছি না, আর পানি ছিটাইয়া দিছি না, এমনি মানে ঝাড়ু দিলাই আর বেশি দুলা উলা উঠেন না দেখিয়া। আর আমার গত ভিডিওত হয়েছিলাম আমার খুব মানে প্রিয় আপু বোন হলে আমার কমেন্ট করেন, খুব বেশি সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো তারার কমেন্ট নিয়ে আমি ভিডিওর মাঝে কিছু কথা কইমু। তো সরি আপনারা কথাটা রাখতে পারছি না, মানে কারণটা হয়েছে আমার মোবাইলও তো রিচার্জ নাই, আপনারা জানোইন আমি হটস্পট ওয়াইফাই পাইলে আমি আপনারা কমেন্টর রিপ্লাই দেই বা আমার মানে দেখি আর কি, আমার চ্যানেলের সাহায্য করি আমি। তো এখন আমি মানে কোনো পক্ষে সম্ভব না যে আপনারা কমেন্ট আমার দেখার মতো কোনো লাইন নাই, তো শুধু একটা আমার মোবাইল। আর আমি ভাবছিলাম যে আপনারা কমেন্টগুলা দেখমু, দেখিয়া আমি লিখিয়া কাগজ একটার মধ্যে রাখমু, আর পরে বয়ে সবার করার সময় মানে ফড়িয়া কইলেইমু। তো এখন হিলা সম্ভব হইছে না আমার। তো সরি, আপনারা আমার ভুল বুঝবা না, খারাপ পাইবা না। নেক্সট ভিডিওর চেষ্টা করমু, এর আগে আপনার কমেন্টগুলো আমি লিখিয়া রাখমু, আর নেক্সট ভিডিওত আমি আপনার নাম নিমো। তো এখন পর্যন্ত যেসব আপু বোনেরা আমার ভিডিওটা দেখরা লাইক করছেন না, তো প্লিজ মনে করি একটা লাইক দিবা। আর নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হইব, ততক্ষণ আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা।